হ্যাঁ শিকদার সাহেব, আপনার জামাই মনে হয় আমাদের পছন্দ করেন না, তাই শরবত দিতে চাইতেছে না। দেন বাবাজি, আপনি টিউবওয়েলের পানি ঢেলে দেন। আরে না না, আমার জামাই দুষ্টু আছে, একটু দুষ্টামি করছে। ডালো শরবত ডালো। তাহলে একটা কাজ করেন, আপনি ঢালিয়ে খান পানি না শরবত। না ঢেলে তো আমরা খাবো না, ঢেলে দিতে হবে। আব্বা আপনি তাহলে ঢেলে দেন, আমি ওদিকে গিয়ে একটু মিশাই, মানে ওদিকে যাই কাজ, ওদিকে কোনো কাজ নাই। শরবত ডালো। হ্যালো শয়তানের কাঠি কাঠি শয়তানের কাঠি কাঠি শয়তানের কাঠি কাঠি দেন খান শয়তানের কাঠি দেন। এই যাও আব্বা, তাহলে আমি ওইদিকে না যাই, আমি থাকি। হ্যাঁ ওরে বাবা রে, দেখি শরবত, দেখি মরিচের পানি, আমি কি জানি আছি নাকি আধুনিক ক্ষেপণাস্ত্র। কি কইতেছেন? মরিচ খাইবো কোথার থেকে শরবতের মধ্যে? বাড়িতে ডাইকাই না, অপমান না করলেও পারতেন শিকদার সাহেব। আমি তো কিছু বুঝতেছি না, শরবতের মধ্যে মরিচ চাইবো কোথার থেকে? চিনি কম হয়েছে? পানির মধ্যে মরিচের গুঁড়ো আপনি সেই দিয়ে কইতেছেন চিনি কম হয়েছে কিনা? আপনি তো ভালো লোক না, এখানে তো সম্বন্ধ করা যাবে না। আরে এরা তো ডাকাই, বিয়ের আগেই ডাকাতির কর্মকাণ্ড শুরু করছে। জামাই, শরবতের মধ্যে মরিচ চাইলো কোথার থেকে? এই মিয়া, চুল বাতাসে পাকে নাই, ভাইয়া বিয়ে দিবেন না আগে কইলেই পারতেন। এভাবে বাড়িতে ডাইকাই না, অপমান না করলে পারতেন। আমরা তো সমাজ দিয়ে চলি। এই ওঠ। আরে থামেন থামেন, আমি নিজে শরবত বানায় আনতেছি, একটু একটু থামেন। আর রাখেন আপনার শরবত, আপনার শরবত আপনি খান। হ্যাঁ কি হয় নাই এরকম? দেখি, আমি একটু টেস্ট করে দেখতে চাই। আমি একটা প্রস্তাব, আমি একটু প্রস্তাব করে আসি একটু। কোনো জায়গায় যাওয়া যায় হবে না, এই জায়গায় খারাপ থাকবা। দেখেন তো একটু চেক করে, জামাই কিছু একটা করছে এর মধ্যে। চেক করে দেখেন। আমি তো চিনি টিনি সবকিছু ঠিক মতোই দিচ্ছি, কোনো সমস্যা হওয়ার তো কথা না। কি হয়েছে? তুই করছিস এই কাম না? আমার মাইয়ার বিয়া ভাঙার লাগা তোরে আমি খাইছি, তোরে আমি খাওয়াবো। দাঁড়া কইতেছি, আমি শয়তান। একটা সাব্বা, এই এই শুই না রাখো। মুখে দিতে কইছে কে তোমারে? তোমারে মুখে দিতে কইছে কে? দেখলা না আমার অবস্থা? এইটারে বাড়িতে ঢুকতে দিবে না কেউ, আর এই বাড়িতে কোনো জায়গা নাই। কেউ যদি জায়গা দেয় তার খাওয়ান বন্ধ। এইসব ক্ষতি মেনে নেওয়া যায় না, মেজাজটা খারাপ হয়ে গেছে। এর একটা ব্যবস্থা আমি করবই। ঠিক আছে চাচা, খারাপ আপনার সাথে আমি কথা আছে। আরে কথা বড় হইব, আগে কও এখান থেকে মানুষজন যাইতে দেখছো নাকি? মানুষ পরে দেখবো না, আগে আপনি আপনার মায়ের দামের বিচারটা করেন। কেন, সে আবার করছেটা কি? আপনার জামাই গুইট্টা ফিরোজ আমার দোকানে লবণ আর চিনি মিশায় আমার কমসে কম 1000 টাকার ক্ষতি করছে। এর আগেও আকাম করছিল, আপনার মান সম্মানের দিকে তাকায় কোনো কিছু বলি নাই, কিন্তু এইবার নাইসা পারলাম না। আপনি এর একটা সুস্থ বিচার করবেন। আপনি জামাই সারাটা গ্রাম ঘুরে ঘুরে আকাম করে বেড়ায়, আমি জমিতে সার দিতেছি, কি করছে উলুট ডিমাইনে ডালিয়ে দিছে। মেজাজ থেকে মনে কোন আরেকদিন সার লিয়ে এসেছি, হ্যাঁ দোকানে গিয়ে বইছি, ও মা আমার সারের মধ্যে চিনি ডাইলে মেজাজ থেকে মনে কোন, তো দেখি আপনি এরকম সর্বনাশ কি মেনে নেওয়া যায়? বলেন ভাই, আপনি এটা একটা বিহিত করেন, আমাকে ক্ষতিপূরণ দেন। আর যদি বিহিত না করেন তাহলে কিন্তু আমগো বিচার আমরা কইরা লমু, তখন কিছু কইতে পারতেন না। করো, বিচার করো, তারে ধইরা নিয়ে আসো, আইনা আমার সামনে দাঁড় করাও, আমি তারে জুতা পিটা করুম। জুতা পিটা করবেন নাকি লাঠি পিটা করবেন সেটা আপনার বিবেচনা, আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। তোমাগো কথা আর কি কোমরে বাবা, ও তো আমার নিজের সংসারেই সবসময় গন্ডগোল করে।
ওরে তুমি বাড়ি থেকে বাইর করে দিছি। বাড়ি থেকে বাইর করে দিছেন মানে? কই বাড়ি থেকে বাইর করে দিছেন? আজকে সকালেই তো আমার দোকানে এসে না আকামটা করলো। একটু আগে বাইর করছি। আমার মাইয়ারে দিয়া ওর ঘর আর করাবো না। তোমরা তারে ধইরা বাইন্দা পিটাইয়া জুতার মালা গলায় দিয়া গ্রাম থেকে বাইর করে দাও। তাহলে আপনি কিন্তু আমাকে পারমিশন দিতেছেন। পারমিশনের কোনো দরকার নাই। ওর একটা উচিত শিক্ষা হোক, সেটা আমরাও চাই। ওরে ধইরা বাইন্দা পিটাও। ঠিক আছে, হ্যারে পাইলে মাথা চাইছে গ্রামে যদি আমি বাদ না করতি আমার না মতিন না। যাও, যা খুশি করো ওরে, আমার কোনো দায় দাবি নাই। যাও চল। এবার যদি ওই কাঞ্চা দেখো, আমার সংসারটা ধ্বংস করে দিচ্ছে, আমার মাইয়াটার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আর পাইলে আমি যে কি করো। অনেক তো কইলাম, এবার থামো আম্মা। আগে তো ভাবছিলাম ওর একটা ঘটলা, এখন দেখতেছি আস্তে আস্তে শয়তান। এরকম একটা পোলার আছে, তুই কেমনে বিয়া করলি? আমার তো মনে হয় জামাই নেশা করে। মা, তোমার কি এখন কোনো সন্দেহ আছে? ওই বেড়া নেশা করতে করতে নিজের মাথা তার সিরা ফলাইছে। দেখ, আর যাই কিছু কস মাইনা লমু, কিন্তু তার নেশা খুর করলে তো মাইনা লমু না। আই তুই চুপ কর তো। এরকম একটা জামাইয়ের পক্ষটাই না কথা কইতাছ, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর কি মনে হয় তোর বাপে এরপরও এই বেটারে ঘরে রাখবো, বাড়িতে রাখবো রে? তোর লগে সংসার করতে দিব? এই কথা আমিও ভাবছি আম্মা, তার সাথে সংসার আর হয় না। যে আমাকে বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে না, তার লগে কি এর সংসার? তখন এত করে কইছিলাম যে পোলাটা সম্পর্কে একটু খোঁজ খবর নেই, একটু সময় নেই, তোর দ্বারা আমাকে কোনো কথা শুনলি না। এখন এখন কি এলো? নিজের জীবনে একটা টাইম বসাই দিবি। আমার নিয়ে কারো কোনো চিন্তা করা লাগবে না আম্মা, আমার পাপে প্রায়শ্চিত্ত আমি নিজেই করুন। আর প্রসেস তুই আবার আসছিস কিন্তু যা, কিন্তু জলদি যা। আজকে আমি কিন্তু তরে গুটমু। ভালো খবর আছে রে, ও ভালো খবর। খেলা জমবই বা, মনটা লাগায় উঠবি। তোর কোনো খেলার ভিতরে আমি আর নাই। তুই লাড়ি যে আমার খোঁচা দেস, তোর খোঁচায় আমি পইরা যাই, তারপর তোর কথা মতো কাম আমি করি, এবং সেই কাজ করতে গিয়ে আজকে আমার সব শেষ। আমার ঘরে বউ থাকতে বউ নাই, আমার সংসার নাই, কিচ্ছু নাই, এরকম একটা পরিত্যক্ত জায়গায় চা, কারণ আমি আশ্রয় লইছি। তুই আমার শ্রেষ্ঠ হয়ে বলাইছিস, আমার জীবনটা ছেড়ে বেড়া করে বলাইছিস। আর একটা কথা যদি তুই দিছিস আমারে, খবর খারাপ করে দেবো তোর। মজা কি, টান টান উত্তেজনার খেলা এটা। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। তোর খবরে গুল্লি মারি, আমার কোনো খবরের দরকার নাই। আমার তুই আর খোঁচাস না, আমি এই মিক্সিং ফিক্সিং এর মধ্যে আমি আর নাই। বিশ্বাস নাই তুই? হ্যাঁ, খাদ্যের মধ্যে ভেজাল, এটা মিশানোর লেগে সাহায্য করছস না তুই? কোন থেকেই তো শুরু, তারপর থেকে তো তোর লগে আছে। তারপর যে মানুষ আমার আত্মা ভেঙে আমার এলাকা থেকে বাইর করে দিচ্ছিল, তোর মনে নাই? বাইরে তুই আমার খোঁচাইস না। তুই খোঁচাইলে আমার ঝামেলা হয়। তুই খোঁচাইলেই আমি তোর খপ্পরে পড়ে যাই, এরপরে আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না। তোর লেগে কিন্তু আমার সব শেষ। তোর দুইটা পায়ে ধরি, তুই আমারে ছাড়, আমারে ছেড়ে তুই যা, আমি নিজের কন্ট্রোল করতে পারি না তোর কারণে। আরে পাগল, কিছু মেলা মানুষের দাওয়া, কিচের ভিতরে খালি কেরাসিন তাইলা দিই। তারপর মানুষ আমারে ধরে কাবাব বানায় পিকনিক করবো। এখন এটা মনে হইতাছে, পরে তো যখন হইব না, সময় মতো ভয় থাকবে। যতই কস, মানুষের খাওয়ানোর মধ্যে আমি কেরাসিন মিশাইতে পারবো না। কেডা? রেশমা, আমি তোমার স্বামী ফিরোজ আলী। আমি তুমি এখানে কেন? বাড়িতে এত বড় ঘটনা ঘটায় আবার এখানে আসছো? এত সাহস কেন তোমার? সারাটা দিন কিচ্ছু খাইনি, জঙ্গলে জঙ্গলে পলাই আসছিলাম। আব্বাই গ্রামের মানুষের কাছে কইছে, আমার দেখলে আমার মাথা বেল করে গলায় জুতার মোলা দিয়ে বাইক করে দিতে।
আব্বাই ঠিকই কইছে। আব্বাই কইছে তোমার সাথে আর সংসার করাইবো না আমারে। তুমি এখান থেকে চলে যাও। আব্বা দেখলে কিন্তু তোমায় মারবে। নাইলে মারো বাড়াতে মাইক্রো অসুবিধা আছে, কিন্তু তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না। ওই যেমন চুপ করে দরজাটা খুলে দাও, ওরে ঢুইকা আস্তে করে শুয়ে করবো। তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার বইনের বিয়া ভাঙছো, তোমার সাথে সংসার আমি করব না। বাবা আমি আরে মিক্সিং ফিক্সিং এগুলো ভিতরে নাই, এগুলো করবো না। আমি কানে ধরছি, তবা করতেছি। এসব কথা কয়ে কোনো লাভ নাই। বাম ধরে লেজ কোনোদিন সোজা হয় না। তুমি যেরকম এরকমই থাকবা। আর আমি তো কথাগুলি তোমার কইতে চাইনি। সমস্যা হয়েছে, আমি ভিতরে এসে তোমার বুঝাই পাই। যা কর এখান থেকে কর। আমার শয়তানে কুচায়, ইয়ে খোসায় তোমার শয়তানে কুচায়। আমার কয় যে তুই বেদাল লাগা, এটা লোক এটা মিশা, এটা লোক এটা মিশা, কইতেই থাকে। আমি আর পরে নিজের কন্ট্রোল করতে পারি না। আমি কেমনে যে কি করি আমি জানি না। তুমি নিজেই তো একটা শয়তান। শয়তান তোমার কি খোসাইবো? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? যেটা কইছি এটাই সত্যি। তোমার সে তোমার স্ত্রী, আমি কইতেছি তোমার স্ত্রী কি আমি কোনোদিন মিশা কথা কইতে পারি? কাও আচ্ছা, বুঝতেছি যে তোমার কোনো একটা কিছু সমস্যা হইতাছে, কিন্তু আব্বাইকে এই কথা জীবনে বিশ্বাস করুন। আব্বা করবো বিশ্বাস। কালকে সকালে তুমি আর আমি দুইজন মিলে বুঝাই কইলে আব্বা বিশ্বাস করো। আমার আর আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। একটু দরজাটা খুললাম, আমি ভিতর থেকে একটু ঘুমাই। আচ্ছা, দরজা খুলতাছি, আস্তে আস্তে ঘর ঢুকবা, চুপচাপ ঘুমায় পড়বা। আব্বাই যদি জানে তুমি কালাম করে দিবা একটু। আব্বা টেরি পেবো না, আস্তে দরজার খিলটা খুলো। আসলে তুমি যে একটা ডেট ফেল জিনিস, সেটা আমি আগেই বুঝতে পারছি। বিশ্বাস করেন আব্বা, আব্বা আমি নিজে ইচ্ছা করে কিছুই করি না আব্বা। কেডা জানি আমার দিয়ে করায় আব্বা। হ আব্বা, আপনি জামাই ঠিকই কইছে। হ্যাঁ, কিন্তু শয়তানে খোসায়। হ্যাঁ, বিশ্বাস তো করছি। তোর মতো এরকম ভালো একটা মাইয়া আমার, সে কিনা এই পাগল ছাগলের গিয়া পাল্লায় পড়ছে। আপনি একটু চুপ করেন তো। বড় হুজুরের কাছে আপান করাই তো জামাইরে খাওয়াই দিবনি, তখন দেখবেন শয়তান বাপ বাপ করে পলাইছে। আব্বা এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারা যে খেতে দেন আমি কই যাবো আমার কন্ত। আরে বাবা রে, তোমার শাশুড়ি তো কইলই বড় হুজুরের কাছ থেকে পানি পর আইনা দিলে সব ঠিক হয়ে যাব। হ আব্বা, আর রোজি বিয়াটা ভাঙে ভালো হয়েছে। ওগরাও তো ঠিক মতো ভালো মানুষ মনে হয় নাই। তুই তো কবি, তোর বিয়ে তো ভাঙে নাই, বিয়ে তো ভাঙছে আমার। কাইছেন রে, তুই একটু চুপ করতো। লাজ লজ্জার মাথা ফিক্স। চুপ করো, আমার কথা শুনতে হয়। পানি পরা খাওয়াও আর কবিরাজি করাও, যা খুশি তাই করো, কিন্তু এরপর থেকে যদি মিক্সিং ফিক্সিং আবার হয়, তোমারে কিন্তু আমি বাইন্দা পিঠা মুখে দিলাম। না ভাই, এর ভিতরে আমি আর কোনোদিন যাবো না। আমি কি মিক্সার? আমার মিক্সিং করতেই হবে, দরকার নাই। জামাই বাবা শোনো, তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু ভুলো আর কোনো খাওয়ান দাওয়ানের আশেপাশেও যাও। আর তুমি তোমার ওই ঘরেই থাকবা, ঘর থেকে বাইরেই গই। দরকার পরে আমরা তোমার খাওয়ান ঘরে দিয়ে আসুন। হ, জি আম্মা, আমি খাওয়ান দাওয়ানের কাছে আর যাবো না। উড়ানটা তো বেশি ময়লা হয়ে গেছে, আমি একটু ঝাড়ু দিয়ে হালাই। না, কোনো দরকার নাই। আবার কোন আকাম বাধাইবেন আপনি? কোনো ঠিক আছে, আমি যাই গিয়া গ্রামের মানুষের যে ক্ষতি করছে সেই ক্ষতিপূরণ দিয়ে আসি। নাইলে তো তাকে কথা টেনে থাকতে পারব না। হ আব্বা, একটু ঠিক মতো বুঝায় করেন তো। সব কিছু তো খুইলা কওয়া যাইব না, তাইলে তো আমার নামে আরো নানান অপবাদ দিব। আর রেশমা বা, আমি দুপুরে বাড়িতে খামু না, খিচুড়ির দাওয়াত আছে, সবাই মিলে পিকনিক করতেছে, সেখানে আমার থাকুন লাগবো। কেমন করতেছে এমন মনে হচ্ছে একটা দৌড় দিবার দৌড় দিয়ে একটা সর্বনাশ করে। আসলে না, আমি কন্ট্রোল করতে পারতাছি না। আমার মনে হয় আমি যাবো। আমার ধরো, তুমি আমার ঘরে ঢুকাও। তুমি আসো ঘরে আসো। হয় নাই। আমি ঘরে যাবো না। আরে চলো ঘরে চলো। দরজা লাগা, দরজা লাগা। লাগাও তাই কি ব্যাপার? বই বই আবার কি কুবুদ্ধি করতেছো? ভালো হয়ে গেছি। শয়তান ময়তান আর পাত্তা দিই না। শয়তান এখন চাইলেও